আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সবাই একটা লাইক করে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার 5 মাস বয়সী বাচ্চাকে কি খাওয়াই। তো আমার ছেলের বয়স কিন্তু এখন 6 মাস। তো তার যখন 5 মাস বয়স ছিল তখন আমি তাকে কি খাবার দিয়েছিলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো তাকে আমি প্রথমে দিয়েছিলাম কলা মেশ। কলাটা আমি আগে মেশ বাটিতে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে শক্ত শক্ত না থাকে। শক্ত শক্ত থাকলে কিন্তু তার গলায় এটা বাজবে, এই জন্য আমি ভালো করে মেশ বাটিতে আগে ম্যাশ করে তারপরে কলাটা তাকে আস্তে আস্তে খাওয়াচ্ছি। তো কলা কিন্তু সবারই হজম হয় 6 মাস বয়স থেকে, মানে যারা একদম বয়স্ক তারাও কিন্তু কলাটা খেতে পারে, খুব সহজেই কলাটা হজম হয়ে যায়। আর পেট যদি অনেক হাঁপিয়ে থাকে, বাচ্চা যদি বাথরুম না করে তাহলে কিন্তু পাকা কলা খাওয়ালে কিন্তু পেট নরম হয়। তো আমি তাকে কিন্তু প্রথম দিন দিয়েছিলাম কলাটা, দেখছি যে না তার হজম হয়, এই জন্য আমি তাকে দ্বিতীয়বার আবার দিয়েছি। তাকে কিন্তু একবার খাওয়ায় দেখতে হয় যে তার কি হজম হয় নাকি। অনেক সময় আছে 5 মাসের বাচ্চাদের কিন্তু হজম হয় না। তো না, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা ঠিক ছিল, এই জন্য আমি তাকে আবার দিয়েছিলাম। তো তার পরের দিন আমি তাকে দিয়েছিলাম বিকাল 5টার দিকে কমলার রস। এটা আমি দেখছিলাম যে সে কীরকম খেতে পারে। তো কমলার রস কিন্তু বেশি না, মাত্র 2 কোষ কমলা রস করে পরে তাকে আমি দিয়েছি। তো এটা কিন্তু একদম বেশি খাওয়ানো যাবে না, অল্প খাওয়ানো যাবে, যেহেতু তাদের এখনও হজম শক্তি কম, এই জন্য বেশি দিলে সমস্যা হতে পারে। এই জন্য আমি মাত্র 2 কোষ কমলা রস করে তারপরে তাকে ড্রপ দিয়ে আস্তে আস্তে খাওয়াচ্ছি। তো তারা কিন্তু এখন সেই বসতে পারে কিন্তু বসে খেতে পারে না, এই জন্য তাকে শোয়াই খাওয়াচ্ছি আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটা লাইক করে দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।